রাজ্যে ফের অস্ত্র উদ্ধার। দক্ষিণ 24 পরগনা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দুজন দুষ্কৃতী। দক্ষিণ 24 পরগনা দু জায়গা ক্যানিং এবং সোনারপুর। ক্যানিংয়ে দেশি পাইপ গান এবং কার্তুজ সহ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে সোনারপুরের কালিকাপুর, সেখানেও আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার। রাজ্যে অস্ত্র উদ্ধারে বিরাম নেই। একই সঙ্গে ক্যানিং এবং সোনারপুর দু জায়গা থেকেই অস্ত্রসহ দুষ্কৃতী গ্রেপ্তার। দুই সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র, এই অভিযোগ উঠেছে মালদায়। ঘটনায় দুই অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার সিএমওইচ। কোথাও অভিযোগ হাসপাতালে ঢুকতেই ভুল বুঝিয়ে সোজা নিয়ে যাওয়া হয়েছে রক্ত পরীক্ষা করাতে, তো কোথাও ভাইরাল ভিডিও ঘিরে অভিযোগ উঠেছে জরুরি বিভাগের সামনে রোগীর আত্মীয়দের বেআইনিভাবে ওষুধ বিক্রির। দালাল চক্রের বিরুদ্ধে জোড়া অভিযোগ উঠেছে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ব্লক হাসপাতালে। মালদার ৯ মাইলের বাসিন্দা দয়মন্তী বর্মনের দাবি, স্বামীকে নিয়ে হাসপাতালে যান তিনি। অভিযোগ, হাসপাতালে পৌঁছে ডাক্তারের কাছে যাওয়ার আগে সুশান্ত সিংহ নামে এক ব্যক্তি রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করাতে বলেন। তাতে রাজি হওয়ায় পার্শ্ববর্তী এক ল্যাবে নিয়ে গিয়ে করানো হয় রক্ত পরীক্ষা। নেওয়া হয় ৬৭০ টাকা। মহিলার দাবি, এরপর হাসপাতালে এসে জানতে পারেন সেই ব্যক্তি হাসপাতালের কেউ ছিলেন না। আমি ভাবছি যে হসপিটালেরই লোক। আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, তারপরে ভর্তি নেবেন। গিয়ে তখন ওই রক্ত কি সব চেক আপ করলো। আমার কাছে ৬৭০ টাকা নিল। রিপোর্ট কখন দিবে, তো বলছে দেরি হবে একটু। ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তখন এই দাদার কাছে বলছে, যে ভাইটার কাছে বলছে, তারপরে আমিও আছি পিছন দিকে, বলছে যে ডাক্তার চেম্বারে দেখেছে, এভাবে বলছে। তারপরে বলছে কি রক্ত পরীক্ষা কোথায় হলো, অমুক জায়গায়। তখন আমি ভাবছি যে এটা তো মিথ্যা কথা বলছে। আমি ভাবছিলাম যে ওই হসপিটালেরই লোক। তখন আমি বুঝতে পারলাম যে আমি দালালের পাল্লায় পড়ে গেছি। এদিকে হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগও উঠেছে মালদা মেডিকেল কলেজে। ভাইরাল হয়েছে ভিডিও। হাসপাতাল সূত্রে খবর, রবিবার এক পরিবার চিকিৎসা করাতে আসে হাসপাতালে। ডাক্তার দেখানোর পর হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বসে থাকার সময় এক ব্যক্তি প্রেসক্রিপশন দেখে ওষুধ বিক্রির চেষ্টা করেন। বিষয়টি নজরে আসে মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীদের। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই পালিয়ে যায় অভিযুক্ত। জেলার দুই সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ কার্যত স্বীকার করে নেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বুলবুলচন্ডীর বিষয়ে বিএমওইচ এটার বিরুদ্ধে। বিএমওইচ যখনই খবর পাচ্ছে আটকাবার চেষ্টা করছে। বুলবুলচন্ডীতে হাসপাতালে বাউন্ডারির জন্য আশা করা যায় রাজ্য সরকার ওটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বাউন্ডারি স্যাংশনটা দেওয়া, বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ছে তারা পুরোটা, এবং বাড়িও বানিয়ে ফেলছে অনেক। আমরা এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন। আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে দুদিন আলোচনা করেছি পুরো বিষয়টাকে নিয়ে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই তৃণমূল তাদের মদত দিচ্ছে এবং তৃণমূলের মদতেই এই দালাল চক্র চলছে। স্বাস্থ্য কেন্দ্র একেবারে ভঙ্গুর অবস্থায় গেছে। যারা দালাল আছে তাদের বিরুদ্ধে পুলিশ লেগে আছে। যেদিন ধরবে সেদিন ভিতর দিয়ে দেবে, পাবে ধরে চালান করবে। বিরোধীরাই তো এগুলো করাচ্ছে, এগুলা ওরাই তো সব সাজিয়ে সুজিয়ে করছে। এর আগেও বহু সরকারি হাসপাতালে দালাল চক্র চলার অভিযোগ উঠেছে। প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু ছবিটা যে বদলায়নি তার প্রমাণ মিলল ফের। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।